আম্মা দেখ দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, দেখ 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 ওরে দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, আম্মা দেখ দেখ কুর্রা কুর্রা। এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিত। पछता रही हूँ मैं तुमसे शादी करके। पछता तो मैं रहा हूँ तुमसे शादी करके। तुम्हें पता भी है कितनी दूर दूर से रिश्ते आते थे मेरे लिए। हाँ, दूर दूर से तो आने ही थे, क्योंकि पास वालों को तो तुम्हारी हरकतों का पहले से ही पता होगा। সিস্টার, আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে? না অরুণ সাহেব, নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে। এক মিনিট সিস্টার, ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক? আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই। হ্যালো উকিল সাহেব, আমি আমার বউকে তালাক দিতে চাই, তালাকের ব্যবস্থা করেন। ঠিক আছে, তালাক করিয়ে দিব, কিন্তু কি কারণে তালাক চাচ্ছেন সেটা বলেন। আমি আমার বউকে নিয়ে খুশি না, তাই তালাক দিতে চাই। উকিল সাহেব, পুরো এলাকার লোক খুশি, শুধু এই শয়তান জামাইদার যত ঢং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা শেফুদার মজার মজার কাহিনী শুনবো এবং অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন এবং কবিতা পাঠ করছেন, সেটা আমরা মুগ্ধ হয়ে দেখব। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সেই কবিতা। হ্যালো উকিল সাহেব, আমি আমার বউকে তালাক দিতে চাই, তালাকের ব্যবস্থা করেন। ঠিক আছে, তালাক করিয়ে দিব, কিন্তু কি কারণে তালাক চাচ্ছেন সেটা বলেন। আমি আমার বউকে নিয়ে খুশি না, তাই তালাক দিতে চাই। উকিল সাহেব, পুরো এলাকার লোক খুশি, শুধু এই শয়তান জামাইদার যত ঢং। तुम मुझसे कितना प्यार करती हो? जितना तुम मुझसे करते हो। इसका मतलब तू भी टाइम पास कर रही है? কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম, ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো? আচ্ছা, প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন? আমি প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহর রাস্তায় দান করছি। আর আপনি এই যে লোক দেখানো ইবাদত করেন, লোক দেখানো ইবাদত করা কি জায়েজ? না, এটা জাহেজ না। তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন? না, আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই। মানে বুঝলাম না। মানে আমি নামাজেই বিলে হাত বাঁধছি, ছবি তুলছে, আচ্ছা দিয়ে দিছি। আচ্ছা, আপনি যে অবৈধ পথে ইনকাম করছেন, আপনার সন্তানের কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবে? এই যে দেখুন, মোতালেব সাহেব সৎ পথে ইনকাম করেছে, তার সন্তানকে পড়াশোনা করিয়েছে, সে এখন মেডিকেলে চান্স পেয়েছে। ওই পশ্চিম কান্দার মতলেব ওনার পোয়া হ্যাঁ, আমার দাদি প্রশ্ন নেছে। কি? দাওয়া খাইয়া গেপে। জিজ্ঞেস করেন তাহলে 200 রুপিস, মানে পার কোশ্চেন 100 রুপিস করে। আচ্ছা, তুমি কোন পক্ষের বলো তো? সেটা বড় কথা, সেটাই বড় কথা। সেটার জন্য আমায় জানতে হবে যে আমাকে যে নিয়েছে সে কোন পক্ষের। তাহলে একটু খুঁজে দেখি সে কোথায়। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। কে ফোন কেন দেবা? কি করবেন? ওরে বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না, একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো। কাকু, অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। वैसे तुम्हारा नाम क्या है? मुझे सब दीदी बुलाते हैं। माँ कसम, क्या सहयोग है, मुझे भी सब जीजा बुलाते हैं। মরে নাই সাগর, মরে নাই, হ্যাঁ, নিজে কবরে যায় নাই, বাপ মা বোনদের কবর দিতে গেছে। আরে ও তো আমারও কবর দিয়ে ফেলবে। হ্যাঁ, তুমি যদি আম হইতা কত যে ভালো হইতো। মানে কি আম বলে কি ভালো হইতো? তোমারে চাইপা চাইপা খাইতাম। আহসান না থাকলে সম্পত্তি দুভাগ হতো, অর্ধেক আমার, অর্ধেক তোমার। কি করব সেটা আমি বুঝবো। আসলে এখন ছোট, আমার সম্পত্তির বেশিরভাগ আমি ওর নামে লিখে দেবো। এই কি ভাবছিস এত?